তো আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আমরা বলবো আল্লাহর একটা কুদরত যে এত ব্লক এবং এই যে পড়ে যাওয়া অনেক কিছু ঘটলো আপনারা এই সপ্তাহে দেখতে পেলেন। আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি, ডাক্তাররা জিজ্ঞাসা করেছে যে আপনি কি কোনো কষ্ট অনুভব করেন, কোনো বুকে ব্যথা অনুভব করেন? আল্লাহ শুকরিয়া, উনি বলছেন যে না, আমি তো কোনো প্রেশার, কোনো কষ্ট, কোনো ব্যথা অনুভব করছি না, আলহামদুলিল্লাহ। এতটা অসুস্থতায় কিন্তু অনেকে বহু রকম আলামত এবং কষ্ট বোধ করেন। প্রথম চিন্তা ছিল যে এনজিওগ্রামে কিছু যদি ব্লক পাওয়া যায় তাহলে প্রাথমিকভাবে মানুষ তো রিং পরাবার উদ্যোগ নেয়। আমরা সেই চেষ্টাই প্রথমে ডাক্তাররা মনে করেছিলেন এবং সেই চেষ্টা তারা করতে গিয়ে দেখলেন যে ব্লকের ধরনটা, এমনি তো 3টা আর্টারিতে খুব বেশি রকম ব্লক, আর বাকি যেসব ভেইন বা ব্লকে যে ব্লক হয়েছে সেগুলোর ধরনটা একটু জটিল। ওটা যদি রিং পরাতে যাওয়া হয় তাহলে বেশি রকম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ডাক্তাররা করেন, যে এটা ভালো করতে গিয়ে আল্লাহ না করুক কিন্তু বিপরীত হতে পারে। তার চেয়ে ওপেন হার্ট সার্জারি করে নেওয়াটাই ডাক্তাররা নিরাপদ মনে করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকলে মিলে আমরা একটা চিন্তার ঐক্যমতে আসবার চেষ্টা করেছি এবং সেখানে আমরা আল্লাহর মর্জি, আল্লাহ ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে ওপেন হার্ট সার্জারি ইনশাল্লাহ করতে হবে। ওনার পরিবার, উনি নিজে সহ আমরা সকলেই সর্বসম্মতভাবে সরে সদর হয়ে আল্লাহ ভরসা করে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। কেউ কেউ বলেছিলেন যে ব্লকের পরিমাণটাও বেশি, ওনার বয়স ইত্যাদি কারণ ওনাকে দেশের বাইরে পাঠানো হোক। অনেক আপনজনেরাই এই পরামর্শ দিয়েছেন, আমাদের মধ্য থেকেও দেওয়া হয়েছে, ফ্যামিলির সদস্যদের মধ্যে থেকে বলা হয়েছিল, কিন্তু উনি সম্মতি দেননি। সম্মতি না দেওয়ার প্রধান কারণ হিসেবে উনি বলেছেন যে বাংলাদেশে কার্ডিয়াক চিকিৎসার ব্যাপারে যথেষ্ট উন্নত এবং উনি এটার উপরে আস্থা রাখেন। আর একটা বড় কথা হলো যে ওনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি একটি দলের প্রধান এবং জাতীয় নেতা হিসেবে ওনার ট্রিটমেন্টের জন্য দেশের চিকিৎসা না নিয়ে দেশের বাইরে চলে যান, তাহলে জনগণের কাছে কি মেসেজ যাবে? সাধারণ মানুষ মনে করবে তাহলে বোধহয় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার বা ডাক্তারদের ব্যাপারে উনি কনফিডেন্স রাখছেন না, কনফিডেন্স লেভেলটা হয়তো একটু আন্ডারমাইন করা হবে। তো উনি সেটা মনে করেন না। উনি মনে করেন আমাদের দেশে কার্ডিয়াক ট্রিটমেন্ট এবং ডাক্তারদের পরে আমার আস্থা আছে, ফলে আমি দেশেই চিকিৎসা নিতে চাই। ওনার এই সিদ্ধান্ত মতামত ডাক্তাররা গ্রহণ করেছেন এবং আমরা সংগঠন এটার উপরে আল্লাহ ভরসা করে একমত হয়েছি যে উনি দেশেই চিকিৎসা নেবেন এবং সেটা ইউনাইটেড হাসপাতালেই ওনার অপারেশন হবে। অপারেশন করার ব্যাপারে আমরা আপনারা সবাই চেনেন বাংলাদেশের একজন রিনাউন্ড দেশসেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটা টিম ওনার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ ভরসা করে। আগামীকাল সকাল 7:30টার দিকে ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।